হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। তো এই যে আজ ছিল রথের দিন, তো সোজা রথ, রবিবারের ভিডিও এটা। তো দেখো, শাড়ি পরে নিয়েছি। গরম ছিল ভালোই, কিন্তু তারপরেও আমার একটু শাড়ি পরতেই ইচ্ছা করছিল, কারণ আমি শাড়ি পরাই হয় না। তো আমার নিজের মনে হচ্ছিল যে যেন আমার শাড়িগুলো সব জং পড়ে যাচ্ছে না পরতে পরতে। তো এই যে শাড়ি টাড়ি পরে এইরকম সিম্পল একটু রেডি হয়ে নিয়েছি। তো বেরোনোর পরে বুঝতে পারলাম যে কেন শাড়ি পরে এলাম। আর তাছাড়া আমার বড় ফোন করে বলল মেলাটালা দেখে একবারে ওই পথে দোকানে চলে যেতে। তো দেখো, মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি, আমার শাশুড়ি মা আর পাড়ার মানে পাশের বাড়ির একটা কাকিমা, ওনার বৌমা, ওনার নাতি। তো ওদেরকে আর তোলা হয়নি, আমি নিজেই আর কি ভিডিওটা শুরু করছি, মানে একাই করছিলাম, অন্যদেরকেই দেখাচ্ছিলাম। ওই যে দেখো, দেখা যাচ্ছে কিছুটা। তো যাই হোক, আর ভেতরে দেখো ঢুকতে না ঢুকতে এত পরিমাণে ভিড় ছিল, কি আর বলবো তোমাদেরকে। আর এখানে আমাদের কাউন্সিলর খাওয়াচ্ছিল পাঁপড় ভাজা ফ্রিতে। তো সেখানেও ছিল বেশ প্রচুর লাইন, আমাদেরকে যদিও লাইন দিতে হয়নি, আমরা একটু সাইডে দাঁড়িয়ে ফট করে নিয়েছিলাম। আর তারপর দেখো, এই যে রথ যাচ্ছিল। তো জানি না এখানে যখন তখন যেখানে সেখানে রথ টেনে নিয়ে যাচ্ছিল। যাই হোক, এটা হয়তো অন্য কোনো জায়গার রথ বা কিছু, এটা কিন্তু মধ্যমগ্রাম যেখানে আমরা রথের মেলায় গেছিলাম সেই জায়গাকার রথ নয়। সেই জায়গাকার রথটা জায়গায় বসে মানে দাঁড়িয়েছিল, আর ওখান থেকে প্রসাদও দেওয়া হচ্ছিল। তো সেটাই তোমাদেরকে দেখাবো। ওই যে দেখো, ওনারাই যাচ্ছিল। আর মেলায় দেখো কি কি এসেছে, কি কি উঠেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু এত পরিমাণে ভিড় যে পুরোটা আমি কিছুতেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই করছি শেয়ার। তো পুরো আমার শাশুড়িমার পেছনটাই দেখাচ্ছি তোমাদের শুধু। যাই হোক, তারপরে দেখো ওই যে কত ভিড়, চারপাশে সব খাবারের দোকান, সেই দোকান বসেছে সব রাস্তার পরে। মেলায় যেরকম দোকানপাট বসে আর কি, সেরকমই বসেছিল। আর বেশি বড় দোকান বসার তো জায়গা নেই, তো ওই রকমই খাবারের দোকান টোকান আরও কিছু বসেছিল, সেগুলো আর শেয়ার করতে পারিনি। এই যে দেখো, আমাদের যেখানে আমরা মেলায় গেছিলাম সেই জায়গাকার রথ আর জগন্নাথ দেব। যাই হোক, এত ভিড়ের কারণে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে সবাই পান কলা দিচ্ছিল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। ফেসবুক পেজের মধ্যে এই সমস্ত অনুষ্ঠানটি ফেসবুকে রেকর্ডেড অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, এবং আবার ইচ্ছে হলে সেখান থেকে আপনারা দেখতে। আমার এই ব্যাপারটা জানা ছিল না যে জগন্নাথ দেবকে পান আর কলা দিয়ে পুজো দিতে হয় বা কিছু করতে হয়। দেখতে পাচ্ছ কতটা ভিড়, শুধু লোকের মাথায় দেখতে পারবে। তো এখানে জগন্নাথ দেবকে পান কলা দেওয়ার পরে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। ওখানে যেই কলাটা পুজো দেওয়া হচ্ছিল, সেই আস্তে আস্তে কলাই সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল। বাচ্চাদের পরিবেশিত একটি ছোট্ট অনুষ্ঠান রয়েছে, এবং তারপরে আমরা আবার অন্য অনুষ্ঠানে চলে যাব। একটু মঞ্চ ওখান থেকে বেরিয়ে ফুচকা খাইনি, এবার মেলায় গিয়ে ওই যে আইসক্রিম খেতে খেতে বরের দোকানে চলে যাচ্ছিলাম। তার জন্য প্রথমেই চলে গেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে, সেখান থেকে ট্রেনে উঠে নিউ ব্যারাকপুর নেমেছিলাম। তো দেখো, এখন দোকানের সামনে বসে আছি, কারণ দোকানের ভেতরে তো ঢোকার কোনো পজিশন নেই, আর দোকানে কাস্টমারও ছিল। আর তার পাশেই ছিল একটা দাদার দোকান, সেই দাদার দোকানে কসমেটিক্সের দোকানে একটু বসেছিলাম। তারপর বাড়িতে দেখো বন্ধুরা, বিপত্তারিণী পুজোর সুতো তৈরি করে রাখলাম। আজকে তো সোমবার, তো আজকের কিছু ভিডিও ক্লিপই করা হয়নি, শুধুমাত্র এই যে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। না, আমাদের বাড়িতে পুজো হবে না, এই পাশের একটা বাড়িতে পুজো হবে। তো এই যে সুতো আমি তৈরি করলাম, সুতো তৈরি করে দিয়ে আসা হবে। তো ওই বাড়ি থেকে পুজো দিয়ে সুতোগুলো নিয়ে আসবো, নিয়ে আসবে আমার শাশুড়ি, তারপরে হাতে পরবো আর কি।
তো সেটা দেখানোর জন্যই তোমাদেরকে শেয়ার করছি আর কি ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে একটা পার্স। তো এই পার্সটা আমার দেওর এনে দিয়েছে, দীঘা গেছিলো, ওখান থেকে এনেছে আমার জন্য একটা আর আমার শাশুড়ির জন্য একটা। জানি না আমার শাশুড়িরটা কোথায়, দাঁড়াও এটা খুলে দেখাই। কালারটা ক্যামেরাতে অতটাও জানি না, হ্যাঁ না ঠিকই আসছে, কিন্তু কালারটা সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। পার্সটা আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার দেওর এনে দিল। আর এই যে দেখো আমার শাশুড়িরটা, এটাও ভালো। এটা একটু গোল শেপের মধ্যে, 1 মিনিট দাঁড়াও, বেরিয়েছে। এটা একটু গোল শেপের মধ্যে আর ওটা স্কোয়ার শেপ। তো দেখো একই কালার, দুটোরই একই কালার। এটা একটু ভেলভেট ভেলভেট টাইপের, জানি না এগুলোকে ভেলভেট বলে না আর অন্য কিছু বলে, তোমরা যদি জেনে থাকো তো বলো। আর এটা এমনি যে ব্যাগের যে কাপড়গুলো হয় না, পঞ্চ পঞ্চ, বেশ নরম নরম। তো যাই হোক, দুটো পার্সই সুন্দর। তো আমি এটা নিয়েছি, আমার কাছে মানে আমার এই স্কোয়ার শেপেরটাই বেশি ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। এটাও কিন্তু সুন্দর, খারাপ নয়, হাতে ছোটোখাটো নেওয়ার জন্য বেশ ভালো।